যারা পিনাকি এবং হাদির কথা শুনতে বলে, মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন? এই যে ন্যারেটিভ বিল্ডিংয়ের জায়গাটা, তো যখনই বলছে যে মানে ভাই আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার কে কতটুকু ভালোবাসে এটার তো একটা স্টেজ আছে। আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি। আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সন্দেহের চোখে দেখি, এটা আমি ভালো চোখে দেখি না। তো হিসাব হলো সোজা। তো আপনি আমার এত ভালোবাসেন যারা দুনিয়ায় দেখি না। আমাদের ইদানিং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই বলি কি বলে ভাই খুব দোয়া করি। আমি বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আছে, ওটা এমনিও করবেন, আমাদের পয়সা লাগবে, পয়সা দেন। বলে ভাই খুব ভালোবাসি। আমি বলি আপনি ভালোবাসলে আমার কি? আমি আমাদের ছোটো ভাইরে ফান করে বলি যে শোনো, এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনারা অনেক ভালোবাসে, এগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না, কোনো একটা মেয়ে বললেও ভিন্ন কথা। তো কথা খুবই রাফ। ব্যাপার হলো আপনি আমারে ভালোবাসলে প্রথমত দোয়া করবেন আমাদের জন্য, দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি এইটা চালাইতে পয়সাপাতি দরকার। স্বচ্ছতার সাথে আপনি সেই কাজটা কীভাবে আগায় সেইটা করবেন, এর বাইরে আর কোনো কথা নাই। বুটেক্সের ক্ষেত্রে আমাদের আমি ভাবি নাই যে আসলে এখন পর্যন্ত বুটেক্সের অত বড় করে ক্যাম্পাসও হয় নাই, এর মধ্যেও যে এতগুলো নিপীড়ন চলেছে। আমি আজকে খুব মনে পড়ছে বুটেক্সের পাশেই তো টেকনিক্যাল, যেটা এখানের ঢাকা পলিটেকনিক্যাল, যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মম শিকার হয়ে একটা ছেলে আমার বাসায়, মানে আমি যখন সাইফুডসে পড়াতাম, ও আমার একসময় স্টুডেন্ট ছিল, ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল, এবং ওর অপরাধ ছিল ও শিবির করতো। তখন ও শিবির করতো, এইটা সামহাউ ওরা মানে ওর কাছ থেকে বের করেছে। তো ওর সাথে আমার পরিচয়, আমি সাইফুডসে যখন পড়াতাম আমার স্টুডেন্ট ছিল। বাড়ি যাওয়ার মতো কোনো মানে এত দরিদ্র, বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম, বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায়। এরপরে আমার বাসায় এসে 5-7 দিন থাকলো। এবং তখন যে আসলে মানুষের হয় কি, যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই। যারে একদিন রাখলে না, শুধু যারে 10টা টাকা দিলে সেটাও ইস্যু হতে পারে যে এরে তুমি টাকা দিছো 10 টাকা কিছু একটা খাইতে, তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু। নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ আশ্রয় দিতে চায় না। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে জুলাইয়ের 1 বছর গেল আমরা লিটারারি কিচ্ছু করতে পারি নাই। দেখেন শহীদদের কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হয় নাই। প্রবাসীরা এখনও প্রচুর ফোন দিয়ে বলে যে অনেকেই চান একটা শহীদ পরিবারকে কন্ট্রিবিউট করবে। আমাদের উচিত ছিল ডেটাবেইসে ঢুকেই যত শহীদ আছে সেই শহীদ পরিবারের এখন কি অবস্থা, কোন পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হয়েছে, সারা পৃথিবী যেন মানুষ দেখতে পায়। ওইটা দেখেই যেন কেউ সুযোগ মানে হেল্প করার সুযোগটা পায় না, আমরা সেটা করতে পারি না। জাতিসংঘ বলেছে 1400-র বেশি শহীদ। আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রায় 1000।